করিম, বাবা, বেশ কয়েকদিন হলো তোমাকে তো বাড়ি থেকে বের হতে দেখতে পাই না। তোমার শরীরটা ভালো আছে তো? দাদা, আমার শরীর ভালো আছে, আপনি চিন্তা করবেন না। আসলে কয়েকদিন হলো কোনো লাশ আসছে না, তাই ঘর থেকে বেরোই না। এসব লাশ কাটা ছেঁড়া কাজ আর কতদিন করবা? এবার তো একটা ভালো কোনো কাজে ঢোকো বাবা। দাদা, এই কাজ আমি ছোটবেলা থেকে করে আসছি, এখন এই কাজ ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, আমি আজ আসি তাহলে। দেখবেন একটাও প্রমাণ যেন নষ্ট না হয়ে যায়। যে পোস্টমর্টেম করবে সে আসছে না কেন? ওই তো করিমবাবু এসেছে। করিমবাবু, আজকে আপনার আসতে দেরি হলো কেন? আচ্ছা, বাদ দাও এই কথা। সব কিছু তৈরি আছে তো? আমি এখনই কাজ শুরু করব, না আর কিছু বাকি আছে? করিমবাবু, লাশটি পোস্টমর্টম করার সময় দেখবেন কোনো প্রমাণ যেন ফেলে দিবেন না। কিছু পেলে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। আমি বিষয়টা দেখছি কি করা যায়। বাবু, করিমবাবু বাড়িতে আছেন? করিমবাবু একটু দয়া করে ঘর থেকে বেরোবেন? করিমবাবু? এই সময় আবার কে এলো? এখন তো কারো আসার কথা নয়। দেখি কে এলো। চাচা, এই বৃষ্টির রাতে কি হয়েছে? আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আসলেন? বাবা, আমি খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বাবা। আমার ছেলে আজ আত্মহত্যা করেছে। তার বডিটি পোস্টমর্টম করার জন্য কোনো লোক পাচ্ছি না। চাচা, এখন তো হবে না, এখন তো অনেক রাত। তাছাড়া বাহিরের পরিবেশ তো ভালো না, বৃষ্টি হচ্ছে। বাবা, আমাদের উপর দয়া করো বাবা। তুমি ছাড়া আমাদের এখন কোনো গতি নেই। বলছি, কালকে কাজটা করলে হবে না চাচা? এখনই কি করা লাগবে? বাবা, এখনই যদি লাশটা পোস্টমর্টম না করা হয় তাহলে কাল লাশটা পুলিশের কাছে দিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে। চাচা, বলছিলাম কি, আপনারা দুইজন? আর কেউ নেই আপনাদের সাথে? বাবা, অনেক রাত হয়েছে তো, তাই এই সময় আর কেউ ঘর থেকে বেরোতে চায়নি। আমার দেহটা কেন কাটা ছেঁড়া করলে? আমাকে কেন কষ্ট দিলে? আরে, কে কথা বলছে? কে সামনে আসুন। কে কে এখানে কে কথা বলছে?
আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখি তুই কি করিস। চাচা, আপনার ছেলের লাশের পাশে ওটা কি? আমাকে বাঁচান। কেন? আমার ছেলে তোকে কিছু বলেনি? আজ তোর শেষ দিন। দেখ আমি তোর কি অবস্থা করি। পরদিন সকালে সে নিজেকে একটি মাঠের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। সে বাড়ি চলে যায় এবং আর কোনো দিনও রাতে এই কাজ করে না সে।